নারী জাগরণ, অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে একদিনেই একাধিক কর্মসূচিতে মুখর ছিল পাহাড়ি জেলা খাগড়াছড়ি। মঙ্গলবার জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় বেগম রোকেয়া দিবস 2025 এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। খাগড়াছড়ি থেকে তাসলিম আক্তার বিথির পাঠানো তথ্যচিত্রে সাথে থাকছি আমি জিহাদ হাসান। সকালে পৌর টাউন হলের সামনে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। পরে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত বলেন, দুর্নীতি সমাজের নানা স্তরে ছড়িয়ে থাকা এক ভয়াবহ ব্যাধি। এই অনিয়ম বন্ধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নৈতিকতার চর্চা করতে হবে। পড়াশোনা করছে তাদের মধ্যে সেই সচেতনতা আমরা যদি তৈরি করি, সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত। আমি আমার পরিবার এবং আমার সন্তানকে কি শিক্ষা দিব, কিভাবে তৈরি করব, এটা ডিপেন্ড করতেছে আগামী বাংলাদেশ কিভাবে হবে, আগামী বাংলাদেশের নেতৃত্বে কারা থাকবে সেটা। দুর্নীতি সেই বিষ বাষ্পের যে অভিজ্ঞতা আপনাদের রয়েছে, সেই অভিজ্ঞতা আপনারা তরুণদের মধ্যে শেয়ার করবেন, তরুণদের মধ্যে ভাগ করে নেবেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের, দুদক রাঙামাটির সহকারী পরিচালক রাজু আহমেদ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন মজুমদার। একই দিনে আমি রোকেয়া প্রতিপাদ্যে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষা ও চাকুরিতে সাফল্য অর্জনকারী রূপা মল্লিক রূপু, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ফাতেমা খাতুন এবং সফল জননী শান্তি প্রভা চাকমাকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। সংবর্ধিত নারীরা বলেন, শত বাধা পেরিয়ে আজকের এই অর্জন আমাদের অনুপ্রেরণা, যা অন্য নারীদেরও সাহস যোগাবে। বক্তারা বলেন, বেগম রোকেয়া অবরোধ ও অশিক্ষার সমাজে থেকেও নিজের প্রচেষ্টায় শিক্ষিত হয়েছিলেন এবং নারী জাগরণের আলোকবর্তিকা হয়ে উঠেছিলেন। তার চিন্তা, সাহস ও সংগ্রাম আজও সমাজের নারীর অধিকার ও সমতার প্রেরণা। খাগড়াছড়ি পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খিসা। প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ। বক্তারা বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারী শিক্ষার বিস্তার, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এই কর্মসূচিতে সরকারি, বেসরকারি কর্মকর্তা সহ শিক্ষক, নারী নেত্রী, তরুণ সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।